আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী এবং ভাই বোন বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে একটু কাজ করতেও চলে আসলাম, মনে হলো আপনাদের সাথেও কথা বলি, সাথে সাথে কাজও করি। আজকে একটা জিনিস বানাচ্ছি, তা আমি বারবার জিজ্ঞেস করতেছি এটার নাম কি বলো, নাম কি বলো। এখন এটার নাম আমি কি বলবো আমি বুঝে পারতেছি না, তাই জন্য আপনাদের উপরেই ছেড়ে দিলাম এটার নাম আসলে কি দেওয়া যায়। হ্যাঁ, এটা ফ্রিজের মধ্যে মানে একটা কিছু বানাইছিলাম, হয়তো বা মোমো বা অন্য কিছু হবে, চপটপ। তার সেই পুরটা, ভিতরের পুরটা থেকে গেছিল, তা আমি কৌটা করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তা মনে করেছিলাম আবার পরে বানাই দেবো। হ্যাঁ, তা সেই জিনিসটা আমার মনেই নাই। ওর মধ্যে কিছুটা মাংস দিয়া, ডিম দিয়ে, আলু, এগুলো হচ্ছে মানে একদম ভাজা ভাজা করে রাখা, পেঁয়াজ টিয়াজ দিয়ে। তা সেই জিনিসটা বার করছি, তা বার করে মনে করলাম যে আবার নতুন করে কিছু পেঁয়াজ দিই কাঁচা, আর বেসন দিয়ে মাখায় নতুন করে ভাজি। ওটা মনে হয় সম্ভবত করছিলাম আমি, ওই বানাইছিলাম, মোমো টাইপের জিনিস বানাইছিলাম, যে স্টিম করছিলাম, যে ভাজা না, আর মানে বয়েল করে যেটা ভেজে করা হয় না, ওই ভেজে তো না, করে সিদ্ধ, মানে ভাপের সিদ্ধ যেটা। তা সেই জিনিসটা দিয়ে আজকে আমি মনে করলাম যে ওই অন্যভাবে না করে এইরকম করেই দেখি কেমন টেস্ট হয়। আর কি নাম দেওয়া যায় বলেন তো? মেয়ে তো নামের জন্য একদম পাগল হয়ে গেছে, যে নাম কি হবে এটার। খেতে ভালো হলেই হয়, নাম দিয়ে কি কাম, তাই না বলেন? একটা চপ হলেই হলো। এক কড়াইয়ে মনে করেছিলাম ধরে যাবে, তা আবার এইটুকু থেকেই গেছে, এইটুকু আবার ভাজা লাগবে। এই কোটায় ছিল এক কোটা, আধা কোটা মতো জিনিসটা। তো ভাজা ভালোভাবে হোক, ঢেকে ঢেকে ভাজাটা। বেশি তৈলাক্ত জিনিস করি না, যে একদম ছাকা তেলে তেল ভরা থাকবে, ওই ধরনের জিনিসটা খাইলে শরীরের জন্য তেমন ভালো না। যেন তেলটা অল্প থাকে, এটার মধ্যে রাখবো ভাজা হলে। রাখি মনটা খুব অস্থির আর খারাপ লাগছিল।